বর্মন চলবে যেখানে এটা ভূমিকম্প হবে সেখানে। ইয়েস। সো নমস্কার বন্ধুরা, টিম এস হান্ড্রেড চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। যেখানে পাওয়ারের এত আপডেট চলছে, ডিজে সার্জেনের এত আপডেট চলছে, তো সেখানে বর্মনের আপডেট না দিলে হয়? একদম বন্ধুরা, অনেকেই কমেন্ট করছেন আমাকে যে দাদা বর্মনের কি হলো, বর্মন কি যাবে নাকি যাবে না উড়িষ্যাতে। তো এই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো বর্মন মিউজিককে নিয়ে আজকে আপডেট দিচ্ছি। তো দেখুন, বর্মন মিউজিকের কিন্তু দুটো 4/4 সেটআপ, অর্থাৎ ডবল 4/4 সেটআপ যাচ্ছে। আর আই এম এক্সট্রিমলি সরি ফর দি থাম্বনেল, কারণ থাম্বনেলটা এখন ট্রেন্ডিং, সেই জন্য পাওয়ার সার্জেনকে দিয়েই আমি থাম্বনেলটা দিয়েছি। তো বন্ধুরা, যেখানে অর্থাৎ 24 তারিখ মোটো মেলা, যেখানে সার্জেন থাকছে, যেখানে পাওয়ার থাকছে, যেখানে আরো অন্যান্য সেটআপ থাকছে, সেখানে কিন্তু বর্মন থাকছে না। তাহলে বর্মন কোথায় থাকছে? বর্মন থাকছে মানে পাওয়ার আর হচ্ছে সার্জেন, এটা হচ্ছে 24 তারিখ। আর বর্মন থাকছে ঠিক তার 4 দিন পর, 28 তারিখ। কারণ উড়িষ্যাতে যেখানে কম্পিটিশনগুলো হচ্ছে, কম্পিটিশন বা রোড শো গুলো হচ্ছে, সেগুলো কিন্তু কন্টিনিউ 24 তারিখ থেকে পরপর চলতে থাকছে। 24, 25, 26, 27, 28, 29, 30, প্রায় 6 থেকে 7 দিন কিন্তু কন্টিনিউ ওখানে কিন্তু সেটআপগুলো বাজবে। তো বিভিন্ন কমিটি বিভিন্ন ডেটে ভাড়া করেছেন, ঠিক আছে। তো পাওয়ারের যেমন সার্জেনের সাথে প্রথম দিন আছে, ওইখানে ভাড়া হবার পর পাওয়ারের 4/4 সেটআপও যাচ্ছে আলাদা করে। তো সেই 4/4 সেটআপও কিন্তু অন্য জায়গায় আবার কিন্তু ভাড়া কাটবে, অর্থাৎ ওখানে একদিন হয়ে গেল, তারপরের দিন আবার অন্য ফিল্ডে আছে। তো এইভাবে ওখানে যদি কোনো আমার বন্ধুরা থেকে থাকেন উড়িষ্যার ওই স্পটের, প্লিজ আপনারা কমেন্ট করে ডেটগুলো লিখে কোথায় কোন কোন সেটআপ থাকছে আপনারা একটু কাইন্ডলি ইনফর্ম করে দিন, তাহলে আমার বন্ধুদের অনেক সুবিধা হয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম, বর্মন মিউজিক কিন্তু যাচ্ছে 28 তারিখ, অর্থাৎ 27 তারিখ আগের দিন পৌঁছে যাবে। বর্মনের ওখানে ডাবল 4/4 সেটআপ থাকছে। আর ওই ফিল্ডে, অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যার ভদ্রকের চিরাকুটি সম্ভবত। হ্যাঁ, চিরাকুটি বলে একটা জায়গা আছে, ওইখানে কিন্তু কম্পিটিশনটা আছে। যেমন আমাদের এখানে হয় রোড শো কম্পিটিশন, ওইখানে কিন্তু সার্জেন থাকছে না। তাহলে বর্মন মুখোমুখি হচ্ছে কার সাথে? বর্মন মুখোমুখি হচ্ছে পাওয়ার থাকছে, জানা সাউন্ড থাকছে, পিসি সাউন্ড থাকছে, ওটাও কিন্তু একটা বড় মাপের কম্পিটিশন। এবং আমাদের পশ্চিম মেদিনীপুর থেকেও কিন্তু কেটিএম এর নাম শুনেছি আমি, আরো একটা দুটো সেটআপ কিন্তু উড়িষ্যা যাচ্ছে। পরে আমি আরো ডিটেলসে জেনে ভালোভাবে পুরো লিস্ট পাই, লিস্ট পেলে আপনাদেরকে সব শেয়ার করব। আর লোকেশনটা এই ভিডিওতে দিচ্ছি না, আমি নেক্সট একটা ভিডিও দিচ্ছি। অনেক বন্ধুরা আমাকে ফোন করছেন, সেই ভিডিওতে আপনাদেরকে আমি 24 তারিখ থেকে পরপর যেগুলো কম্পিটিশন আছে প্রত্যেকটার ডেট অ্যান্ড লিস্ট অ্যান্ড লোকেশন সব কিছু আমি শেয়ার করে দেবো। তো বর্মন মিউজিক কিন্তু যাই তাই সেটআপ নয়। আর বন্ধুরা, আজকে এবার বলুন তো, যে জায়গায় পাওয়ারের সাথে ডিজে সার্জেন হচ্ছে মোটো মেলাতে, কেন বর্মনকে যদি পাঠানো হয় কেমন হবে বন্ধুরা? পাওয়ার মিউজিক তো থাকছেই, বিরাট কম্পিটিশন হচ্ছে, বিরাট রোড শো হচ্ছে, বিরাট একটা এন্টারটেনমেন্ট, বিরাট একটা এনজয় হবে। কিন্তু সেই জায়গায় আপনারা কমেন্ট করে বলুন, যদি বর্মনকে পাঠানো হয়, বেলবাড়িতে বর্মনের অনলি 4/4 সেটআপটা ছিল, কারণ কমিটি যেমন ভাড়া করেছিল। তো বর্মনের কি নেই? বর্মনেরও 3টে রয়েছে 4/4 সেটআপ। তার সাথে আরো একটা নতুন 4/4 সেটআপ নিউ স্টাইল লঞ্চ করছে। তার সাথে বর্মনের 8/9 সেটআপটা আছে। ভাবুন, বর্মনের 8/9 সেটআপটাও কিন্তু খতরনাক। তো সার্জেনের সাথে যদি বর্মনের 8/9টা প্লাস একটা 4/4 পপ দিয়ে দেওয়া হোক, তাহলে কেমন হবে বলুন? কারণ বর্মন কিন্তু বেস কিং, বর্মন কোনো অংশে কম নয়। তো বর্মন মিউজিকের যে নতুন সেটআপ হচ্ছে, সেটা কিন্তু একদম স্পেশাল। আর বর্মন মিউজিক ওখানে ডবল 4/4 সেটআপ নিয়ে যাচ্ছে। পাওয়ার মিউজিক যেমন 10/9টা নিয়ে যাচ্ছে, সেরকম বর্মন কিন্তু ডবল 4/4 সেটআপ নিয়ে যাচ্ছে। জাস্ট ফিলটা একটু আলাদা, কারণ কোন সেটআপকে কমিটি ভাড়া করলে তবেই না যাবে, ওনারা তো আর নিজেদের নাম রোশন করার জন্য ওখানে কম্পিটিশন করতে যাবে না। তো পাওয়ার মিউজিককে যেমন ভাড়া করবে কথাবার্তা চলছে, কিন্তু পাওয়ার মিউজিকের নেক্সট আমি আর একটা কিন্তু স্পেশাল আপডেট দেবো। আপনার চ্যানেলে যুক্ত থাকুন, দেখবেন একটা পাওয়ার মিউজিকের ধামাকাদার আপডেট নিয়ে আসছি নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর বর্মনের ডবল 4/4 যাচ্ছে, পাওয়ারের কিন্তু যেটা আমি বলেছি আগের ভিডিওতে, সেটা কিন্তু একটা আলোচনা চলছে, সেটা কনফার্ম হলে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করব। আর একটা আমি ক্লিপ দেখলাম ইউটিউবে, যেখানে আমাকে বলা হচ্ছে যে কোনো সেটআপ সম্বন্ধে সঠিক জানকারি করে তবে আপনি ভিডিও দিন, তবে আপনি আপডেট দিন। দেখুন, আমি আগের দিন এই যে আমার পেছনে বোর্ড আছে, এই যে বোর্ড, ঠিক আছে, তো বোর্ডে আমি যাশোটা প্র্যাকটিস করছিলাম যে এরকম ভিডিও বানালে ভিডিওগুলো কেমন হবে, মানুষ কি বুঝতে পারছে, মানুষ কি জানতে পারছে, এই জন্য আমি কিন্তু ভিডিওটা জাস্ট মানে চলবে কিনা বা বন্ধুরা সেটা অ্যাকসেপ্ট করবে কিনা সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো
তো অবশ্যই বন্ধুদের ভালো লেগেছে, সেই জন্য বন্ধুরা অনেকে দেখেছেন। আর আমার ইনফরমেশনের মধ্যে অনেক কিছুই ভুল ছিল, সেটা আমি নিজেও জানি। কারণ একটা সেটআপের সম্বন্ধে যখন আমি রিভিউ করব, দেখুন সেটআপের কোনো মালিক কখনোই বলবে না, আমাকেও বলবে না, আপনাদেরকেও বলবে না যে আমার এত ইঞ্চি স্পিকার লাগানো আছে, এত ওয়াটের স্পিকার লাগানো আছে, এই কোম্পানির লাগানো আছে। তাহলে আপনারা বলুন তো আমি অ্যাকুরেট কি করে বলবো? আর বন্ধুরা যে কমেন্ট করছেন, আপনারাই কি অ্যাকুরেট বলছেন? আপনারা বলছেন যে পাওয়ারের এই সেটআপটা এসছে, তাতে 2000 ওয়াটের স্পিকার ভরা আছে কি 2500 ওয়াটের স্পিকার আছে। কেউ কি কনফার্ম? কেউ কি শিওর? কেউ শিওর নাই। সবকিছু আমরা আইডিয়া করে বলি, শুনে বলি, কি মেশিন লাগানো আছে সেই অনুযায়ী একটা আইডিয়া করে আমরা কিন্তু বলি, এই একটা জায়গা। সেরকম আমি চেষ্টা করছি, আমি ট্রাই করছি বন্ধুরা, ঠিক আছে? আমি অ্যাকুরেট কি করে বলবো? সম্ভব নয়, একদম পারফেক্ট বলা সম্ভব নয়। কিছুটা আমি আইডিয়া কিন্তু করে বলছি মেশিন অনুযায়ী। যেহেতু C20 দিয়ে বাজছে, সেহেতু 2000 ওয়াটের মধ্যে নিচেই স্পিকারগুলো হবে, এটা একটা আইডিয়া। যেহেতু আরেকটা কথা বলে দিই, MT1601 আমি এটা ভুল বলেছিলাম আগের ভিডিওতে, আমি সরি। ওটা দেখুন ভিডিও বানাতে বেখেয়ালে বলে ফেলেছিলাম। তো ওটা কিন্তু 6000 ওয়াটের মেশিন। আর যে কোনো সেটআপের যখন রিভিউ করি, যখন ভিডিও করি, সেটআপের ভেতরের কথা কিছুই কেউ বলে না। আমি আইডিয়া করে যেটুকু আমার ধারণা থাকে সেটা করে আপনাদেরকে শেয়ার করি, কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? পুরোপুরি তো দিতে পারবো না। তো আমার যখন নিজে সেটআপ হবে, সব কিছু খুলে ওপেনলি আপনাদেরকে আমি শেয়ার করবো। আর ভবিষ্যতে সেটা কিন্তু আপনাদের নলেজটাকে আমি একদম ক্লিয়ার করে দিতে পারবো যখন আমার নিজস্ব জিনিস হবে। তো ঠিক আছে, আমি জাস্ট আইডিয়া করে করেই বলছি, ঠিক আছে? কেউ মানে আমি বলেই চাই ভিডিওতে আপনাদের কমেন্ট থাকে, সেই কমেন্টগুলো থেকে আমি অনেক আইডিয়া কালেকশন করি, করে তারপরে আমি ভিডিও শেয়ার করি। তো চলুন বন্ধুরা, বর্মন মিউজিক কিন্তু ডাবল 4 সেটআপ নিয়ে যাচ্ছে উড়িষ্যাতে পুরো ধামাকা করার জন্য। তার সাথে থাকছে অপোজিটে পাওয়ার, অর্থাৎ উড়িষ্যাতেও যে সমস্ত বন্ধুরা যাবেন তারা কিন্তু যদি 28 তারিখ চিনাকুটিতে চলে যান, সেখানে কিন্তু দেখতে পাবেন পাওয়ার ভার্সেস বর্মন, পুরো ধামাকাদার যুদ্ধ। পাওয়ার ভার্সেস জানা, ধন্যবাদ যুদ্ধ। পাওয়ার ভার্সেস পিসি সাউন্ড, অর্থাৎ ওখানে কিন্তু সবাই রোড শো করবে, আবার সবাই সেম সেটআপ থাকবে। অর্থাৎ বর্মনের ওখানে 4 সেটআপটা উঠবে, ডবল নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বর্মনের 4 সেটআপ একটা উঠবে রানিং, আর অপোজিটে পাওয়ারের 4টা রানিং থাকছে। সেই জন্য পাওয়ার কিন্তু 10-9টা পাঠাবে, তার সাথে মনে হয় 4টাও পাঠিয়ে রাখবে, কারণ ক্যারিং এর একটা ব্যাপার আছে, যেহেতু অনেকটা ডিস্টেন্স। তো চলো বন্ধুরা, বর্মন মিউজিকের কিন্তু চাই তাই ভাইব্রেশন নয়, কারণ বর্মনের ভাইব্রেশনে সার্জেনও কিন্তু কাঁপবে। বর্মন যদি সার্জেনের কাছে পড়তো তাহলে কেমন হতো? এটা আজকে আমার বন্ধুদের কাছ থেকে কমেন্ট চাই যে পাওয়ারের পরিবর্তে যদি বর্মনকে 2টো 4 নিয়ে পাঠিয়ে দেওয়া হতো, হয় এই 9টা অথবা 2টো 4 পপবে, সেটা বর্মনের যদি সার্জেনের কাছে পাঠিয়ে দেওয়া হতো, তাহলে খেলাটা কেমন হতো বলুন? আপনারা কমেন্ট করুন, নেক্সট ভিডিও তারপর আমি বানাচ্ছি। তো দেখতে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল। বর্মন চলবে যেখানে ভূমিকম্প হবে সেখানে। ভূমিকম্প